तो हेलो एवरीवन, कैसे हैं आप लोग। वेलकम बैक टू माई अनदर वीडियो एंड दिस इज माई ब्लॉग नंबर 12। তো গাইস, আজ যাব আমি আমাদের কুমারঘাটে পূজা ও মেলাতে। আমাদের কুমারঘাটে শিব চতুর্দশী উপলক্ষে 4 দিনের মেলা হয়, তার মধ্যে আজ হচ্ছে কি দ্বিতীয় দিন। আজকে আমি যাব ওই দ্বিতীয় দিনের মেলাতে, তারপর যাব লাস্টের দিন। তো আজকে দেখাবো তোমাদেরকে ওইখানে কি কি হয়, কি কি নিয়ে ওঠে, কি কি নিয়ে বসে এবং কেমন মানুষ হয়। কারণ আমাদের পুরো ত্রিপুরার বেশিরভাগ মানুষই ওই মেলাতে অংশগ্রহণ করে। চলো গাইস, তোমাদেরকে দেখা হচ্ছে এবং সঙ্গে আজ আমার একটা বন্ধু যাব বন্ধুর দোকানে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো শুরু করা যাক। একটা জিনিস, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক তো করতে হবে। চলো শুরু করা যাক। চলো যাওয়া যাক আগে বন্ধুর দোকানে। ওইখানে গিয়ে দেখলাম যে ওর দোকানটা তো বন্ধ আছে। তো কী করবো, একটা সুইচ ছিল, এটার ব্যাটারি নেই, ব্যাটারি পাল্টাতে যেতে হবে গড়ির দোকানে। চলে আসলাম গড়ির দোকানে। ওইখানে লোকটা ব্যাটারিটা খুঁজছে আর এটার দাম প্রায় অনেক, 120 টাকার মতো। তো বন্ধুকে রাস্তায় পেয়ে গেলাম, ওকে নিয়ে যাবো ওর দোকানে। তো ও এখন দোকানটা খুলছে আর আমি সকাল সকাল চলে আসছি আজ। তো দোকানটা ছিল লাইব্রেরি, একটা বইয়ের দোকান, যেখানে খাতা বা সব কিছু পাওয়া যায়। বোতল টোতল ধরে একদম পুরো বই, খাতা, কলম সব কিছুই পাওয়া যায়। নতুন নতুন দোকান দিয়েছিল। তা এটা হচ্ছে আমার বন্ধু, নাম রাজীব দে। ওর লাইব্রেরির নাম ছিল দে বুকস। যাই হোক, ওর মানে যেহেতু ওর দোকান দিয়েছি, একটা বসার জায়গা পেয়ে গেছে বাজারের মধ্যে। আমি চুপচাপকে দাঁড়িয়েছি, ও দেখেনি আমাকে, হঠাৎ করে দেখে চমকে যাবে। এই যে চমকে গেছে, ভাবছে তুই এখানে কী করছিস, মানে ও দেখি না আমি যে মানে ওর পিছে বসে আছে। যাই হোক, তো চলো। তো মানে ও এখন নেই বর্তমানে, ও কোথায় জানে গেছে বাইরে। এই সুযোগে আমি একবার মানে স্টোরটা দেখিয়ে নিই ভালো করে সব কিছু এবং নিজেকে মেনটেন করে। যাই হোক, তো আমাকে দেখার জন্য দিয়ে গেছে যে তুই দেখ, আমি আছি। তো শেষে এখন সন্ধ্যা হলো, সন্ধ্যা প্রায় 8টা বেজে গেছিলো। এখন লাগিয়ে যাব এখন মেলার দিকে। তো মেলার দিকে প্রথম তো আসলাম, কিছু আগামাথা বাইল আগাগোড়ি কিছু খুঁজে পাচ্ছি না, কারণ ওইখানের মধ্যে আর আসিনি আমি প্রথমেই। আর গতদিন গিয়েছিল মেলাটা, কিন্তু আমি যাইনি। তো আজই সেকেন্ড দিনে আসলাম। তো মানুষ হয় প্রচণ্ড হারে, প্রচুরই মানুষ হয়। আর আজকে ব্লগটা বলছে আমি মিউজিক ছাড়া, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক হবে না, কপিরাইট ক্লেম করার ভয় আছে। যাই হোক, এখানের মধ্যে দেখছি গাড়িগুলো, মানে গাড়ি বা এখানের মধ্যে তোমার লটারি। আর মেলাতে গেলেই একটা বাই আছে না, লটারি 10 টাকায় 20 টাকা, 20 টাকায় 30 টাকা, আরও জানে কী 10 টাকায় বালতি, 10 টাকায় মোটর, 10 টাকায় কি, এই টাকায় কি। একটা বান্ধবীকে পেয়ে গেলাম, ও হাই বলছিল। তো তারপরে আমরা এখন মানুষ কিন্তু প্রচুর এসেছিলো, একদম প্রচুর বলতে এখন কমই আসছে, শেষের দিন দেখতে পারবা তোমরা। আর আজকে একটা মানে কোন দিকে গিয়ে কোন দিকে বেরোবো, কোন দিকে গিয়ে আবার ঢুকবো, এগুলো মানে কিছু বুঝতে পারছি না আমি, কারণ সব দিকে রাস্তা, সব দিকে মানুষ কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর ওইখানের মধ্যে অনেক ফ্রেন্ডগুলো ছিল, ক্যামেরা ধরতে লজ্জাও লাগছিলো মোটামুটি। আর অনেক মানুষ হয়েছিল। তো দেখতে পাচ্ছ তোমরা এখানের মধ্যে সব খাবার দোকান, সব কিছু একদম। ওই যে একটা গেট দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কি আমাদের মন্দিরের গেট। ওই দিকে আমরা যাব একটু পরে। ছোট্ট একটা বাচ্চা তো ল্যাম্বরগিনি নিয়ে বেরিয়েছে ওর পাপার সঙ্গে, আর আমারও ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। যাবো এখন আগে মেলার শেষের দিকে। ওইদিকে কিছু মানে সিকিউরিটি গার্ড রয়েছে, কারণ অনেক মানুষ সামলানোর জন্য। আর শেষের দিকে গিয়ে দেখি লাস্ট কোন দিকে, ফার্স্ট কোন দিকে, একটু আগামাথা খুঁজে বের করি। তারপর আমরা মেইন জায়গায় ঢুকবো। এখন আমরা মেইন জায়গায় ঢুকিনি, এটা হচ্ছে কি আমাদের মানে রাস্তার পাশে, যেখানের মধ্যে আইস বা তোমার কুরকুরে টুরকুরে এগুলোর দোকানপাট পাওয়া যায়, ফুচকা টুচকা যতগুলো হয় এগুলা। আর খাবার কথা না বললেই চলে, কারণ খাবার জন্য দেখার জন্য গিয়েছি। তাছাড়া আমার পকেট তো বলার লাভ নেই। চলো শেষের দিকে যাচ্ছি। ওইখানের মধ্যে আমরা একটা গাড়ি বলতে বাইক ছিল, ওটাকে স্টোর করতে হবে। আর স্টোর করার জন্য আমরা যাব ওইখানের মধ্যে। অনেকগুলো বাইক, সবগুলো বাইকই ওই জায়গার মধ্যে স্টোর করে রাখা হয়। বলতে রাখা হয়েছিল, ওই জন্য অনেকগুলো বাইক দেখতে পাচ্ছ তোমরা এদিকে ওদিকে মিলে। তো যাই হোক, ওদিক দিয়ে যাব এখন 9 এন্ট্রি থেকে।
তারপর মেলাতে ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আশেপাশে সবগুলোই দোকান গেছিলো, সব দোকানেও যাওয়ার কোনো যাওয়ার টাইমই পাইনি, কারণ বেশি রাত হলে আবার গাড়ি পেতে সমস্যা হবে, আর বেশি সকাল সকাল আসলে আবার মানুষও মিলবে না। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টের মোটামুটি প্রায় মানুষই চলে আসে। এখন মন্দিরের দিকে প্রবেশ করা যাক। মন্দিরের উপরে দেখো, উপরে এই যে উপরে দেখতে পারছো, এত মানুষ ভিড়, কোন দিক দিয়ে কোন দিকে যাব, একদম ঠেলিয়ে ঠুলিয়ে যাই হোক কোনো রকম যাওয়া যায় কি না। সবাই একটু মজার মধ্যে আছে, কারণ আজকে হচ্ছে কি আনন্দ উৎসব। আমাদের শিবরাত্রি উপলক্ষে কুমারঘাটের মেলা ও পূজা, মানে পূজা ও মেলা দুটোই সঙ্গে যে আছে। কিছু মানে সংস্কৃতের বা সংস্কৃত অনুষ্ঠান কিছু রয়ে গেছে ওইখানের মধ্যে। তো একবার ভাবছি যে নিচে পর্যন্ত দেখে নেই, একটু ল্যাগ করছে না, এডিটের সমস্যা হচ্ছে। যাই হোক, তো বন্ধু ছিল সঙ্গে, এই যে রাজীব বলছিলাম, ওকে নিয়ে গেলাম। ও একটু লাজুক টাইপের, বলছিলাম ক্যামেরাটা সারা ধরবেই না, আমাকেই মানে আমার কি ধরতে হয়েছে পুরোটা। যাই হোক, তো আমরা আসলাম উপরে মন্দিরের পাশে। তো মন্দিরের পাশে এসে আমরা মানে উপরে উঠবো, উপরে সিঁড়ি দিয়ে আমরা মানে জুতাটা রেখে ওইখানে যেতে হবে। এখানের মধ্যে মেইন মন্দির, এখানের মধ্যে তোরা একটু ভক্তি টক্তি করে আসবো। আর ভক্তি করলাম কি আমি, হ্যাঁ করেছি মনে হয়, না করিনি ভগবান জানে। যাই হোক, তো এখানের মধ্যে আমরা একটু ভক্তি টক্তি করে সবাই এখানে পুজো টুজো দেয়। আমাদের কুমারঘাটের কোনো অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বা কোনো গাড়ি নতুন কিনলে, যে কোনো কিছু কিনলে ওইখানের মধ্যে এসে আমাদের পুজো দেয়। আমাদের সবচেয়ে বড় মন্দির হচ্ছে কুমারঘাটের, এটা মোটামুটি বড় মন্দিরই বলতে পারো। এটার অনেক বড় এরিয়া রয়েছে, আর এই মন্দিরের মধ্যে মানুষগুলো রয়েছে যেগুলায় তো সবাই মিলে ফটো টটো তুলছে, একদম পুজো দিচ্ছে, কেউ সেলফি উঠছে, কেউ ফটো উঠছে। আর ওগুলোর মধ্যে আর উপর থেকে নিচের ভিউটা দেখতে পাচ্ছ, একদম পুরো মানে ওই পুরো এলাকা নিয়ে, এরিয়া নিয়ে মেলা বসেছে, অনেক বড় এলাকা নিয়ে মেলা বসেছে। একদিকে গেলে আরেক দিক খুঁজে পাওয়ার অসম্ভব, বা কেউ হারিয়ে গেলে এটাও খুঁজে পাওয়া অসম্ভব। মানে আমি বলে মনে করি এত মানুষের ভিড়ে যদি হারিয়ে যায় তাহলে। তো আমরা মানে মন্দিরের পেছনের দিকটা দিয়ে আসলাম। এখানের মধ্যে কিছু খেলনা টেলনা নিয়ে বা বাল্টি টাল্টি কাপ টাপ এগুলো হয়, এগুলো নিয়ে বসেছিল। আর কিছু হয়তো বা তারা জায়গা পায়নি প্রথম শেষের দিকে না, কাপ প্লেট এগুলো নিয়ে মহিলা বা লোকগুলা দোকানদারগুলো বসেছিল। আর এগুলো আমরা দেখতে আসছিলাম। সামনে গিয়ে দেখছি আবার কিছু মানে সামনে এই যে আবার মেইন রোড নয়, আমাদের মন্দিরের মানে উপরে ওটা রোডের মধ্যে আবার চলে আসলাম। এর মধ্যে দেখতে পাচ্ছি আবার মানে যাওয়ার সময় দেখতে পাইনি, দেখতে পেয়েছিলাম মানে দেখাইনি, এখন দেখাচ্ছি বা দেখছি। একদম উপরের দিকে দেখো কিভাবে মানুষগুলো আসছে। এটা দেখছি কিছু লাইটগুলো ঝিকিমিকি করছে। লোকটার মাথার মধ্যে শিং দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এদিকের মধ্যে আবার আমাদের ভগবানের দোকান, ভগবান মানে তো সরি ভগবানের ফটোগুলো নিয়ে বসেছিল লোক, তো কী হবে ভগবানের ফটোর দোকান। যাই হোক, তো এখানের মধ্যে ঝিকিমিকি করছিল, আর লোকটার মাথার মধ্যে ছিল শিং। আর ওই লোকটার মালিকের কিছু কুকুর ছিল, পোষা কুকুর, দেখো খুব সুন্দর কুকুর, হ্যাঁ 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 করছে। আর ওই লোকটাকে আরেকটা লোক কী করেছিল, এটার মধ্যে কিছু মানে আলফাবেট দিয়ে নাম লিখছিল, কে নাম লিখাবে কী দিয়ে হ্যান ত্যান বকর চক্কর। তোমরা আগে কখনো এরকম নাম লিখিয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং দেখো কিভাবে লোকগুলো আসছে। আমার বন্ধুর সঙ্গে মিট আপ করবো এখন, একটা বন্ধু দেখা হয়েছিল, দাঁড়াও দেখতে পারবো এক্ষুনি। মিট আপ বলে চিল্লিয়েছিলাম, মানে চিৎকার করেছিলাম, কারণ হচ্ছে গিয়ে আমাদের ও ব্লগ করে আর আমিও এখানে ব্লগ করা শুরু করেছি সবে মাত্র। ও আমার ব্লগ দেখে বলে ভাই মানে ভালো লাগে ওরও, তাই জন্য মিট আপ বলে মানে চিৎকার করেছিলাম। আর এখানের মধ্যে আমার বন্ধু কিছু সাজগোজ বলতে কি জিনিস দেখছিল, আর বলছিলাম চল ওখান থেকে, ওগুলো কী করবি, তুই কি মেয়ে নাকি। আর তো চলো আমরা এখন কী করব, যাচ্ছি আবার নিচে নামছি কোনো ক্রম করে, দাকিয়ে দুঃখিয়ে তেলিয়ে টুলিয়ে, না চালাচ্ছি না, মানে এখন পরিষ্কারই আছে মোটামুটি। আর এখন যাব একটু জুয়েলারির দোকানের দিকে, নকল জুয়েলারি মানে যেটাকে বলে কী বলে সিটি গোল্ডের জুয়েলারি, সিটি মানে চুর জুয়েলারি। যাই হোক, তো আমরা জুয়েলারির কারণ হচ্ছে কি আমরা ওই দিকের একটা কাকুর দোকান আছে আমার নিজের আত্মীয়, তো ওকে খুঁজছিলাম কিন্তু খুঁজে পাইনি। এদিক থেকে ওদিক যাচ্ছিলাম, ওদিক থেকে ওদিক, কোথায় জানে দোকানে বসিয়েছে ভগবান জানে, খুঁজেও পাইনি। আর দেখছি সবাই
মানে যাচ্ছে খাচ্ছে কি করছে, আর মানে কি করছে বলতে মেলায় যেটা হয় আর কি, অনেক মজা। আর সবাই মিলে মজা করছি। তো ওই দিকের মধ্যে সবাই মিলে ওরা মজা করছে, আমরাও মজা করছি। আর একটা মেয়ে ভয় পেয়ে গেছে মনে হয়। যাই হোক, তো চলো আমরা এখন যাই, দেখি কিছু খুঁজে পাই কিনা ওই কাকুটাকে। কোন দোকানে জানি বসে, মানে কোথায় জানি দোকান খুলে বসে আছে ভগবান জানে। পেলাম না মনে হয়। রাস্তার দিকে আমরা রাস্তায় এদিক থেকে ওদিক দিয়ে খুঁজে এলাম, কিন্তু পেলাম না। আর গলি না, এদিক থেকে গিয়ে আরেক দিক, একদিকে গিয়ে ওদিকে, এদিকে গিয়ে সেদিকে, বারবার সেম জায়গায় চলে আসি। বুঝতে পারি না কোন দিক থেকে কোন দিকে আসি, কারণ প্রথম দিন গিয়েছি, কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না, কিছুই খুঁজে পাচ্ছি না। চলো একটা বন্ধুকে পেয়েছি, সন্দীপন ওর নাম। বলছিল আমাকে ব্লগে নে, না হলে তোকে সাবস্ক্রাইব করবো না, আনসার করে দেবো। না, যোগ করছিলাম জাস্ট, ও এরকমই যোগ করছিল। তো ঘটনা হচ্ছে কি, আমরা এখানের মধ্যে পুতুলের দোকান, খেলনার দোকান, ছোটোবেলায় কত কিনেছিলাম। মানে 40 টাকা, মানে রুজি বলতে 40 টাকার জন্য মায়ের কাছে কত মানে মার খেতাম, টার খেতাম, অনেক কিছু। কারণ 40 টাকায় পাওয়া যেত তখনকার বন্দুক, পিস্তল। আর পিস্তল দিয়ে তো ছোটোবেলায় ডনগিরি তো করতামই। তোমরা হয়তো বা ছোটোবেলা যারা আজ তারাও ভাই বোন তারা করে। তো মেলার পাশে চলে আসলাম একটা আমরা অনুষ্ঠানের দিকে। ওইখানে অনুষ্ঠান হচ্ছিল, ওইখানে একটা ছোটো একটা ভাই গান করছিল, খুব সুন্দর গান করছিল, আমার ভালো লাগছিল। তোমরা একটু শুনে নাও। তো বাড়িতে যাওয়ার পর একটা ছোট্ট একটা বোন গান করতে আসছিল হারমোনিয়াম বাজিয়ে। আমি তো অবাক, কারণ আমি হারমোনিয়ামের হও জানি না। আর আমার বাজানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি পারি না। ছোট্ট একটা ভাই আবার কী জানে বাজিয়েছিল। যাই হোক, ছেলে মেয়েদের এগুলো দেখে খুব ভালো লাগছিল। এখন একটু পেটও খিদে পেয়েছে, যাবো এখন খাওয়ার দিকে, কি খাওয়া যায় কম দামের মধ্যে। তো আসলাম একটু এগরোল দেখি, বন্ধুকে নিয়ে। চলো, সঙ্গে যে আছে না পাশের ছেলেটা, এটা একটা ছোট্ট একটা বাচ্চা, যেটা কিনা মানে আমার বন্ধু ওকে ফ্রেমে রেখে বলছে আমি নাকি ওর সঙ্গে কম্পিটিশন করছি। এরকম নয় কিছু গাইস, ফালতু মানে একটু জকিং। তো এখন এগরোল খেতে হবে না, অন্য কিছু খেতে হবে। যাই, একটা বন্ধুর দোকানে আসছিলাম 12 মজা খেতে। ও 12 মজা খুব সেরা বানায় ওই জন্য। আর এছাড়া অল্প দেয় শালা, 10 টাকায় হালকা দেয়, কিন্তু অনেক বেশি মানে অনেক স্বাদ হয়। ওই জন্য মানে ওর থেকে একটু 12 মজা 13 মজা নিয়ে যাবো এখন বাড়ির দিকে। বলতে আর কি খাবো, আর কিছু না। তো বাড়ির দিকে যাওয়ার পথে লটারি দেখছিলাম, আমি বলছিলাম কাটবো কি। আমার যে শালা অলক কি, জীবনে কখনো লটারি কেটে পাইনি, বরং মানে হারিয়েছি। যাই হোক, তো এখন রাস্তার দিকে রওনা হলাম শেষে। আর কি করব, আর বেশি দেরি করে লাভ নেই। অন্যদিন তোমাদেরকে ডিটেলসে সুন্দর করে প্রত্যেকটা দোকান ওয়াইজ এবং প্রত্যেকটা জিনিসে এবং সব কিছু আবার সাজিয়ে গুজিয়ে দেখাবো, কারণ আজকে কোনো আগামাথা পাইনি। তাই 12 মজা নিয়ে চলে আসলাম বাড়ির দিকে রওনা। দেখি গাড়ি পাই কিনা লাস্টে। তো আমরা এখন মানে রাস্তার মধ্যে আসি, দেখি গাড়ি একটা রয়েছে, আর কোনো গাড়ি নেই ভাই। আমাদের মানে বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি নেই। তো নেবে কি আমাকে ভগবান জানে, রাস্তা সিট আছে কি না। চলো, আমি এখন যাচ্ছি গাড়ি যাচ্ছে, আমি কী করছি এখানে ক্যামেরা নিয়ে। সরি গাইস, আমাকে নেয়নি, কী করব। তো মানে জায়গা হয়নি, এখন টেনশনে আছি। দেখো, আমি পুরো একা বাজারে, প্রায় 12টার দিকে বেজে গেছে, আর আশেপাশে কোনো গাড়ি নেই আমাদের এখানে যাওয়ার জন্য। চলো সামনের দিকে হেঁটে দেখি গাড়িটাকে পাই কিনা, আশা করি পেয়ে যাব। তো পেয়ে গেলে তো ভালো। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবা অবশ্যই। হ্যালো গাইস, চলো ব্লগ শেষ করছি ব্ল্যাঙ্কেটের নিচে। আজ তেমন ভাবে ভালো করে মেলা করতে পারিনি, কোনো আগামাথা পাইনি। আগামী দিন সুন্দর করে পুরো মেলা ঘুরিয়ে দেখাবো ব্লগ নাম্বার 13-এ। দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক দিয়ে দেন। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ব্লগ নাম্বার 13-এ। টাটা গাইস, চলো টাটা। এখন রাত বাজছে প্রায় 1টা, ওই জন্য এরকম কথা বলছি, তাই জন্য আমি সরি।